وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن محجورا আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে যখন মানুষকে সমবেত করা হবে, মানুষকে সমবেত করার পরে যখন বিচার কার্য কায়েম করা হবে, তখন আল্লাহর হাবিব আল্লাহর দরবারে উঠে দাঁড়াবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ আমার কিছু অভিযোগ আছে। এই অভিযোগটা কাদের বিপক্ষে হবে শুনুন। আল্লাহর রাসূল সেদিন বলবেন, ওয়াকালার রাসূল, রাসূল সেদিন বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী সেদিন বলবেন, আল্লাহ দুনিয়াতে যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হতো, কোরআনের দিকে আহ্বান করা হতো, কোরআন থেকে মুখ ফিরানো যারা, তাদেরকে তুমি বিচারের ভিতরে নাও। তাদের বিপক্ষে রাসূল সুপারিশ করবেন না, বরং আরো অভিযোগ দায়ের করবেন। আল্লাহর হাবিব যদি কারোর বিপক্ষে অভিযোগ দায়ের করে, ওই ব্যক্তিরটা কি মাপ পাওয়ার আর কোনো সম্ভাবনা আছে? আপনাদের কি মনে হয়? দুনিয়ার নেতারা ফোন করলে মানুষের জামিন হয়ে যায়। দুনিয়ার নেতারা তার কর্মী অপকর্ম করে ধরা পড়লে নেতার হুঙ্কারে কর্মীকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু যদি নেতাই কর্মীর বিপক্ষে সাক্ষ্য দেয়, দুনিয়ার কোন আইন কি ওই নেতার কর্মীকে বাঁচাতে পারবে? আল্লাহর হাবিব তো দুনিয়ার কোন নেতা নয়, আল্লাহর হাবিব তো হলেন সারা পৃথিবীর সমস্ত মানবের নেতা, বলুন ঠিক কিনা? সেই সারা পৃথিবীর মানবের নেতাই যদি আমার আপনার সলিমউদ্দিনের মতো মানুষের বিপক্ষে সাক্ষ্য দেয়, ওই কোরআনের আযাব থেকে কি বাঁচা আমাদের কখন সম্ভব হবে? হবে না। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর কাছে সেদিন মামলা দিবেন, আল্লাহ তাআলা একে একে বিচারের আওতাভুক্ত করবেন। আল্লাহ তাআলা সেই চিত্র সূরাতুত তাহা এর 124 আয়াত থেকে নিয়ে 127 আয়াত পর্যন্ত বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার জবান দিয়ে বের হয় না, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, তোমরা যারা আমার জিকির তথা কোরআন থেকে মুখ ফিরিয়েছিলে, আজ তোমাদের আর কোনো ছাড় হবে না। দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা অনেক গুনাহ করেছো, অনেক বেঈমানি, আমার খেয়ে আমার পরে আমার নিয়ামতকে অস্বীকার করেছো, কোনো বাধা দেয় নাই। বেঈমানও যেই দোকানের খাবার খেত, ইমানদাররাও সেই দোকানের খাবার খেত। বেঈমানও যেই ফল খাইতো, ইমানদাররাও সেই ফল খেত। দুনিয়াতে কোনো ভেদাভেদ ছিল না, সকলেই সমান ছিলাম, আল্লাহর নিয়ামত ভোগ করতাম। কিন্তু হাসরের মাঠে আল্লাহ পাক বেঈমানকে আলাদা করবেন, ইমানদারদেরকে আলাদা করে দিবেন। সেদিন আর এক জায়গায় কাউকে জায়গা দিবে না। আল্লাহ তাআলা বলবেন, যারা আমার জিকির তথা কোরআন থেকে মুখ ফিরিয়েছিলে, আজ তোমাদের আর কোনো ছাড় হবে না। এদের প্রথম শাস্তি হলো, মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করলেন, মাঈশাতান দনকা, তাদের জীবনটা সংকীর্ণ করে দেওয়া হবে। দনকার দুইটা অর্থ ব্যক্ত করেছেন মুফাসসিরিন ইকরাম। এক নাম্বার অর্থ হলো দঙ্গা তথা সংকীর্ণ হবে কেমন শুনুন। একটা হলো দুনিয়াতে, আর একটা হলো আখিরাতে তথা কবর জগতে। দুনিয়াতে যেই শাস্তিটা দেওয়া হবে সেটা হলো তার জীবনে সব থাকবে কিন্তু সুখ শান্তি থাকবে না। একজন কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার জীবনে সুখ নাই। রাতের বেলা ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো খাবার খেতে পারে না। এই যে আমাদের সারা বাংলাদেশ ব্যাপী যার ব্যবসা, কোটি কোটি টাকার মালিক আকিস সাহেব, তার ইতিহাস শুনলাম, তার খাবার দাবার কেমন ছিল শুনুন। আমরা যে গরুর গোশতটা মজা করে রান্না করে আমরা খাই, সেই গোশতটা তার জন্য খাওয়া হারামই ছিল। কেমন করে হারাম ছিল শুনুন। ওই গোশতটা একটা কাপড়ের ভিতরে নিবে, গোশতটা প্রথমে ধুয়ে নিবে সুন্দর করে, এরপরে কাপড়ের ভিতরে নিয়ে যদি সে শোকে, তাও তার শরীরে এতটাই অসুস্থ হবে, তার ওই গোশতটা শোকাও পর্যন্ত নিষেধ ছিল। খাওয়া তো দূরের কথা, শোকাও পর্যন্ত নিষেধ ছিল। তাহলে কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, কিন্তু কোরআন যদি আপনার দেহে না থাকে, কোরআন যদি আপনার পরিবারে না থাকে, কোরআন যদি আপনার সমাজে বাস্তবায়ন না হয়, আপনার জীবন থেকে শান্তি যিনি উঠিয়ে নেবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, তার জীবন থেকে আমি সুখ শান্তি উঠায় নেব। তার কোটি কোটি টাকা ব্যাংকে থাকতে পারে,
তার বাড়ি 20 তলা 50 তলা হতে পারে, তার সন্তান অনেকগুলো থাকতে পারে, কিন্তু তার জীবনে সুখ থাকবে না। কারণ এই ওয়াদা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন 2 নাম্বার শাস্তি হলো, মুফাসসিরিনে কেরাম বলছেন 2 নাম্বার শাস্তি হলো কবরের ভিতরে যখন তাকে দাফন করানো হবে, দাফন করার পরে যখন ফেরেশতারা আসবেন প্রশ্ন করতে, প্রশ্ন করবেন 3টা। কয়টা? 1 নম্বর রবের পরিচয় দাও, 2 নম্বর দ্বীন ইসলাম ধর্মের পরিচয় দাও, 3 নম্বর তোমার নবী তোমার নেতার পরিচয় দাও। যখন ফেরেশতারা আসবেন প্রশ্নের জবাব দিতে পারবে না, কারণ কোরআন তার জীবনে ছিল না। দুনিয়াতে থাকা অবস্থায় সে তো কোরআন মানত না, কোরআনের বিরোধিতা করত, কোরআনের কথা যারা বলতো তাদের গলা চেপে ধরতো, তাদের সাথে বিয়াদবি করত। কোরআনের বিপক্ষে থাকার কারণে আল্লাহ পাক তার কবরের ভিতরে তার মুখ থেকে তার কোনো জবাব বের করবেন না। সে শুধু বলবে লা আদরি, লা আদরি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। ফেরেশতারা যখন প্রশ্ন করে উত্তর পাবে না, তখন আল্লাহ বলবেন, ফেরেশতারা আল্লাহর কাছে যাবেন, বলবে আল্লাহ তোমার অমুক বান্দা তো কোনো জবাব দিতে পারলো না। আল্লাহ তাআলা বলবেন ওই ব্যক্তিটাকে তোমরা আযাবের ভিতরে গ্রেফতার করো, ওর আযাব হলো 2 পাশের মাটিটাকে এমন জোরে চাপ দাও। চাপের কারণে মুফাসসিরিনে কিরাম বলছেন ফেরেশতারা যখন 2 পাশের মাটি চাপ দিবেন, চাপের কারণে পাঁজরের হাড় একটার ভিতরে একটা ঢুকে যাবে। আল্লাহু আকবার! কেমন ভয়ঙ্কর! আমাদের সামান্য হাত কেটে গেলে সহ্য হয় না, হাত ভেঙে গেলে, পা ভেঙে গেলে সহ্য হয় না, আর কবরের ভিতরে যখন আমাদের এই বুকের খাসা একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে, সহ্য করতে পারবেন তো? পারবো না। কারণ আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন বড় দুর্বল করে। খলিকাল ইনসানা দাঈফা, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল করে। কবরের ভিতরে 2 নাম্বার শাস্তি তাদেরকে দেওয়া হবে, তাদের কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে, প্রশস্ত হবে না, জান্নাতও তারা পাবে না, কারণ কোরআনের বিপক্ষে থাকার কারণে। এজন্য বলি ভাই, কোরআন আপনার ভালো না লাগতে পারে, কিন্তু কোরআনের বিরোধিতা করেন না, কপাল কিন্তু দুনিয়াতেও পড়বে আখিরাতেও পড়বে, ঠিক কি না? তাহলে আমরা মাঈশাতান দঙ্কার 2টা ব্যাখ্যা জানলাম। একটা হলো দুনিয়াতে তার সুখ শান্তি থাকবে না, 2 নাম্বার ব্যাখ্যা হলো কবরের জীবনটা তার সংকীর্ণ হবে, কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যারা দুনিয়াতে কোরআনকে শিখলো না, কোরআন যারা মানলো না, তাদের 2 নাম্বার শাস্তি হবে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তাদের 2 নাম্বার শাস্তি হবে কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে উত্তোলন করবেন। কিয়ামতের দিন মানুষকে যখন অন্ধ করে উত্তোলন করা হবে, তখন মানুষগুলো আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো চোখ ছিল, আমরা সব দেখতাম, কিন্তু আজ এমন কি হলো আমাদেরকে, যার কারণে কোরআন আমাদেরকে কিয়ামতের দিন অন্ধ করে ওঠানো হলো। আমরা তো দুনিয়াতে কানাও ছিলাম না, বোবাও ছিলাম না, তারপরেও কেন আমাদেরকে অন্ধ করা হলো? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, দেখুন কিভাবে। আল্লাহ তাআলা বলবেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তোমরা চক্ষুষ্মান ছিলে ঠিকই, কিন্তু চোখ দিয়ে যে জিনিসটা দেখার দরকার তোমরা সেটা দেখো নাই, চোখ দিয়ে যা করা দরকার ছিল সেইটা তোমরা করো নাই, তার বিপরীতটা করেছো। তোমরা দুনিয়াতে যেমন কোরআনকে দূরে সরিয়েছিলে, কোরআন থেকে মুখ ফিরিয়েছিলে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিনতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন তোমরা যেমন দুনিয়াতে থাকা অবস্থা আমার কোরআন থেকে মুখ ফিরিয়েছিলে, কোরআন তোমরা যারা শিখলে না, কোরআন মানলে না, আজ তোমরা যেমন দুনিয়াতে থাকা অবস্থা আমার কোরআন থেকে মুখ ফিরিয়েছিলে, আজ হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম। নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আপনাদেরকে বলি যারা এখনো কোরআন শিখতে পারলেন না, এই 3টা শাস্তির কথা মাথায় রাখবেন। আজ থেকে 1 নম্বর শাস্তি, আপনার জীবন সংকীর্ণ করে দেওয়া হবে। 2 নম্বর, আপনাকে কিয়ামতের দিন অন্ধ করে উঠানো হবে। 3 নম্বর, আপনাকে কঠিন আযাবে গ্রেফতার করা হবে, কারণ আপনি দুনিয়া থেকে কোরআনকে অস্বীকার করেছেন, কোরআন মানেননি, কোরআন শোনেননি। এজন্য আমরা যারা এখনো কোরআন শিখতে পারলাম না, কোরআন পড়তে পারি না, কোরআন মানতে পারি না, আমাদের উচিত হবে আজকে থেকে একটা মেসেজ, আমাদের উচিত হবে যারা কোরআন শিখতে পারেনি, এই যে মাদ্রাসা এখানে কোরআন শেখানো হয়, আপনার সন্তানকে শেখান, নিজেও শিখুন। পারবো না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।